হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে রেসিপিটা হচ্ছে। তো চলো বেশি বক বক না করে রেসিপিটা শুরু করে দিই। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। আমরা মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমরা বেটেও নিতে পারো। আমরা এখানে মশলাতে ধনে, জিরে, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু এখানে আমরা হাফ চামচ হলুদ দিয়েছি, যেহেতু এঁচোড় আলু সিদ্ধ করার সময় ওখানে আমরা হলুদ নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, যার জন্য সামান্য পরিমাণে হলুদটা দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর এঁচোড় আলু সিদ্ধ করেছিলাম, ওটা তোমাদের ভিডিওটা দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এঁচোড় আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। তো মশলাটা প্রায় আমার অনেকটা কষেও গেছে। আর বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তো আমরা এখানে পেঁয়াজটা ইউজ করিনি, তোমরা চাইলে পেঁয়াজটা ইউজ করতে পারো। তো বন্ধুরা এখানে মশলাটা কষে গেছে, এবারে আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে, সেটাও কমেন্ট করে আমাকে বলবে। তো বন্ধুরা এখানে মশলা কষে যাওয়ার পরে আমরা সিদ্ধ করে রাখা এঁচোড় চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে থাকবো, যেহেতু আমার এটা অনেক কিছুটা পরিমাণে সিদ্ধ আছে। তো এবার আমি এটাকে হালকা করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা এবার আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 minutes later. তো এবার ঢাকা চাপাটা খুলে দেখি। তো বন্ধু দেখতেই পাচ্ছি এখানটা অনেকটা কষে গেছে মশলাটা, আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখানটায় গুঁড়ো চিনিটাই অ্যাড করেছি, তোমরা চাইলে গোটা চিনি অ্যাড করতে পারো। চিনিটা আমরা হালকা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সব রকম মিশ্রণ একসাথে মিক্স করে নিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সব কিছু করে নিয়ে। তো এখানে আমরা সানরাইজের গরম মশলা, মিট মশলা ইউজ করছি, তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা ইউজ করতে পারো। তো আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে এবার জল দিয়ে দেবো। যে যার পরিমাণ মতো জল দেবেন বন্ধুরা। আমার পরিমাণ মতো জল দিয়েছি। তো আমি এখানে একটু বেশি জল দিলাম না, এটা কষা করবো বলে। তো এখানে যখন গ্রেভিটা ফুটে গেল, তো এখানে আমি হাফ চামচ মতো ঘি ইউজ করলাম। তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। তো বন্ধুরা আমার এখানে এঁচোড় চিংড়ি রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। তো ভিডিওটা এই অবধি, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।